আসসালামু আলাইকুম। ঢাকা টুডের নিয়মিত আয়োজন সংবাদ সর্বশেষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাফিস সামিয়া। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরীর শপথ গ্রহণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ চূড়ান্ত শুনানি শেষে তার প্রার্থিতার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। এর ফলে ঋণ খেলাপির অভিযোগে ব্যাংকের ঋণ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লিভ টু আপিলের কারণে আগে থেকে স্থগিত থাকা আসলাম চৌধুরীর সংসদ সদস্য হওয়ার সুযোগ চিরতরে আটকে গেল। কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ৬০,০০০ পিস ইয়াবা সহ রাশেদুল নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। উখিয়া ব্যাটালিয়নের একটি টহল দল বালুখালীর দক্ষিণ নলবুনিয়া এলাকা থেকে মাছের টুকরিতে ইয়াবা লুকিয়ে পাচারের সময় তাকে হাতে নাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল মিয়ানমার থেকে দীর্ঘদিন ধরে মাছ ধরার জালের আড়ালে মাদক পাচারের কথা স্বীকার করেছে। এই চোরাচালান চক্রের বাকিদের ধরতে সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা সহ আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বিজিবি। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ কুষ্টিয়ায় হত্যা ও ষড়যন্ত্র সহ কয়েকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন। আদালতে হাজির থাকা ইনুর বিরুদ্ধে আনা ৮টি অভিযোগের মধ্যে ৩টিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিটিভিতে সরাসরি সম্প্রচারিত এই রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত ষষ্ঠ মামলার রায় সম্পূর্ণ হলো। তিস্তা ও গঙ্গা সহ ভারতের সঙ্গে সব অভিন্ন নদীর পানি ন্যায্য ও হিস্সা এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, অন্য কোনো দেশের নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করা হলেও দেশের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হবে না। এছাড়া তিনি দুর্নীতি ও নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, তথ্য ও গণমাধ্যম কমিশন গঠন এবং প্রান্তিক অঞ্চলে ইন্টারনেট সেবার অগ্রগতির কথাও উল্লেখ করেন উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন দেশের খবর, এখন আন্তর্জাতিক। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৭১৯ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও হাজারো মানুষ। দেশটির জাতীয় পরিষদের নেতা জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, ৭.২ ও ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন ৫,০০০-এর বেশি মানুষ এবং গৃহহীন হয়েছেন প্রায় ১৬,০০০ বাসিন্দা। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ৩০,০০০ কর্মীর পাশাপাশি ২৪টি দেশের ২৫০০-এরও বেশি বিদেশি বিশেষজ্ঞ উদ্ধার অভিযান চালাচ্ছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই প্রাকৃতিক দুর্যোগ এখন একটি মস্ত বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দোহা বৈঠকের আশাবাদে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১ বেশি কমেছে। মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের আগস্টের সরবরাহ চুক্তির দাম কমে ব্যারেল প্রতি $৭২.৪০ নেমে এসেছে। একইভাবে মার্কিন WTI অপরিশোধিত তেলের দামও হ্রাস পেয়ে ব্যারেল প্রতি $৭০.৩২ দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলা পাল্টা হামলার পরেও ভূ রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আশায় বিনিয়োগকারীরা বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্র যদি ১৮ জুনের সমঝোতা স্মারকের শর্তসমূহ যথাযথভাবে মেনে চলে, তবে ইরানও তার দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, এই দ্বিপাক্ষিক চুক্তিটি সম্পূর্ণ পারস্পরিক দায়বদ্ধতার উপর প্রতিষ্ঠিত। গত 18 জুন ইসলামাবাদে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমেই মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘ কয়েক সপ্তাহের সামরিক উত্তেজনার অবসান ঘটেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমঝোতার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা, তেল রপ্তানি স্বাভাবিক রাখা এবং ইরানের জব্দ হওয়া সম্পদ অবমুক্ত করা। দর্শক, এই ছিল ঢাকা টুডে নিয়মিত আয়োজন সংবাদ সর্বশেষ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।